আ মায়ের কথা চলে এলো। মা পরপারে পাড়ি জমানোর পর কি এটাই ১ম রিলিজড কনটেন্ট নাকি এর আগে কাজ আহ এসেছে? না, এই মা যখন বেঁচে ছিলেন, তখন লিপস্টিক সিনেমার কাজটা শুরু করি এবং সে আচ্ছা। মহরতের সময়ও ছিলেন। যখন আমরা কাজটা শুরু করি তখনও ছিলেন। কিন্তু আমার ব্যাড লাক কিংবা আমাদের লিপস্টিক টিমের ব্যাড লাক যে রিলিজের সময় সে ছিলেন না। সো ওকে, তার মানে মারা যাওয়ার পর লিপস্টিক ফার্স্ট কাজ রিলিজ হয়, দেন ব্ল্যাক মানি। ওকে। অভিজ্ঞতাগুলো অন্যরকম। যেহেতু মা একদম পূজা চেরির ছোটবেলা থেকে কাজের ক্ষেত্রে আষ্টেপৃষ্ঠে জুড়ে ছিলেন। আ আমার যখন মনে করি না আমি আসলে তার যে গুড মেমোরিজ গুলো কিংবা হয় না আমরা কার সাথে মাঝে, মাঝে মিসবিহেভ করি যে আমাদের খুবই আপন। হুম, কেউ কোনো কিছু বললে আমরা মার উপরেই রাগটা ঝাড়ি। তোমার জন্য এরকম হয়েছে, তুমি এরকম কেন করেছো?" অথচ হুম। মানে আমরা কিন্তু পারি না অন্য কারো সাথে চিল্লাপাল্লা করতে। মার সাথেই করি। মাই সবথেকে আপন। বাট যখন তার সাথে মানে আমার মনে পড়ে যে তার সাথে এরকম মিসবিহেভ গুলো নাও করতে পারতাম। কিংবা গুড মেমোরিজ গুলো মনে পড়ে কিংবা আমার এখন যে ভালো মোমেন্ট গুলো আমি কাটাচ্ছি, আমার যখন ফিল হয় যে এই ভালো মোমেন্ট গুলোতে সে আমার পাশে নেই। কিংবা আমার খারাপ মোমেন্ট গুলোতে এখন সে পাশে নেই। হয়তোবা সে দেখছে, সবকিছুই দেখছে। কিন্তু ফিজিক্যালি আমার পাশে নেই। জানি না আসলে এটা যাদের মা-বাবা নেই তারাই আসলে বুঝতে পারবে। মা যেখানেই আছেন নিশ্চয়ই ভালো আছেন। একদম, একটা একদম। কথাই বলব যে ভালো থাকুক পৃথিবীর সকল মা। এবং যে কথাটা পূজা বলল যে আমরা তো অজান্তেই ছোটখাটো মিসবিহেভ করে ফেলি। আ যার নেই সে বোঝে, যার ফোনের স্ক্রিনেই ফোনটা আসে না মা লিখা, সেই বুঝতে পারে। তো সেই কাজগুলো না করি। মার সাথে একটা সুন্দর বন্ডিং থাকুক সবার এতটুকুই চাই। আমি শুধু দর্শকদেরকে একটা কথাই বলব। আম আমি না যখন একটু রাত হতো বাসায় আমার লাস্টের হুম, দিকে, হুম, হুম। আমার মা তখন বাসায় রেস্ট নিতেন। সে আসতে চাইতো। আমি বললাম যে, "তুমি এখন একটু আ বয়স হয়েছে কিংবা তুমি একটু মোটা হয়ে গেছো এবং তুমি তো ওরকমভাবে আগের মতন দৌড়ঝাঁপ করতে হুম, 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 পারবা না হুম। আমাকে নিয়ে। আমি সমস্যা নেই। আমি মানে আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাচ্ছি। তুমি বাসায় রেস্ট নাও।" তো যখন একটু দেরি হতো কিংবা কোনো শুটিং এ কিংবা মিটিং এ একটু দেরি হতো, তখন আমাকে ননস্টপ ফোন দিত। তখন ওই ফোনটা মাঝে, মাঝে খুব বিরক্ত লাগতো। "এতবার ফোন দিও না তো, আমি তো আছি, ব্যস্ত আছি।" তো আমি তাকে হারানোর পর আসলে এই জিনিসটা খুব মিস করি। এখন আর ওরকমভাবে কেউ ফোন দেয় না। যে কতক্ষণ লাগবে আসতে? কি বানিয়ে রাখবো তোর জন্য? সো প্রত্যেকটা সন্তানদেরকে আমি বলব, এই যে মা-বাবারা যে ফোন দেয়, আপনারা প্লিজ ডিস্টার্ব ফিল করবেন না। কারণ আপনাদের জন্যই ফোন দেয়। সো ওই জিনিসটা যখন থাকবে না তখন আপনারা মানে মিনিটে, মিনিটে, সেকেন্ডে, সেকেন্ডে বুঝতে পারবেন যে এই শূন্যতাটা কত বড়। তো আমি হুম। মানে I really miss her.